যাই হোক বাবা, পৃথিবীর জমিনে হযরত মুসাইব বিন উমাইর ওই যুদ্ধে বাবা আপনার বলে হয়েছে পতাকা নিয়ে তিনি আপনার শাহাদাত বরণ করলেন। সঙ্গে সঙ্গে অন্য একজন সাহাবী আপনার পতাকাটা ধারণ করলো। আপনার বলে হচ্ছে ধারণ করা হয়ে গেল, এরা ছেড়ে দিয়ে নবীর দিকে দৌড়াতে আরম্ভ করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুনাজা আমার নবীকে বুকের সঙ্গে চাপিয়ে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনি আর যুদ্ধের ওই ময়দানের দিকে যাবেন না, এই পাহাড়ের আপনি বসে থাকুন, মাথাটা চাড়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য চিন্তা ভাবনা নিয়েছে এই আপনার হযরতে আপনার বলে হয়েছে সেই আপনার মুসাইব বিন উমাইর আপনার ইন্তিকাল হবার পরে আপনার কুমাইর বলে একজন পাপিষ্ঠ শয়তান চতুর্দিকে খবর দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছি। কারণ নবীর চেহারার সাথে হযরতে মুসাইবের মিল ছিল বাবা। এই কথাটা আপনার দেখে আল্লাহর নবীর আপনার ব্যাডে আল্লাহর নবীর আপনার কুৎসা আপনার বলে হাতে রটিয়ে দিল। আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা আপনার রটিয়ে দিল। মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখেনি, মুহাম্মদকে শেষ করে দেওয়া হয়েছে। ইবনে কুমাইরের আওয়াজটা কাফেরের আপনার কানে পৌঁছে গেল, কাফেরেরা জোশে পড়ে গেল। আর আল্লাহর নবীর সাহাবীরা আপনার মন দুর্বল হয়ে গেল। আহারে কার জন্য বেঁচে থাকবো, কার জন্য যুদ্ধ করব? আর আপনার বেঁচে থাকার দরকার নয়, যুদ্ধ করার দরকার নয়। অনেক সাহাবী পৃথিবীর জমিনে আপনার বলে হাতে হাতের তরবারি আপনার নিচে পড়ে গেল, অনেকে শাহাদাত বরণ করলো, অনেকে আপনার বলে হাতে উহুদের যুদ্ধ থেকে সরে গেল। এই রকম মন মারা হয়ে গেল। কিন্তু হযরত আবু দুনাজা আমার নবীকে আপনার বলে হাতে আগলিয়ে নবীকে বুকের সঙ্গে আপনার জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা তীর আমি লাগতে দেব না। আপনার বলে হয়েছে আবু দুনাজা আপনার নবীকে বুকের সঙ্গে ধরেছে আর তীরের বর্ষণ আরম্ভ হয়েছে। মুসলমান কটা তীর লাগবে সহ্য করা কি সম্ভব লাগে? হযরত আবু দুনাজার পিঠে আপনার তীর লাগতে লাগতে যেমন আপনার বলে হয়েছে তীরে আপনার গেঁথে দিয়ে আপনার বলে হয়েছে চালনা হয়ে যায়। হযরত আবু দুনাজার আপনার পিঠের উপরে আপনার তীর লেগে আপনার ঝাঁঝরা হয়ে গেল, চালনের মতো হয়ে গেল, আপনার দেখা যায় না। আল্লাহর নবী বলে আবু দুনাজা আমার জন্য এত কষ্ট করো, আমাকে একটু দেখতে দাও, একটু আমি উহুদের যুদ্ধটা আমি ময়দান থেকে একটু আপনার মাথা উঁচু করে দেখি। আল্লাহর নবীর সাহাবী আবু দুনাজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এক বিন্দু যদি রক্ত অবশিষ্ট থাকে আমি আপনাকে মাথা চাড়া দিতে দেব না। আমার মুসলমান मोहब्बत কাকে বলে? मोहब्बत আপনার मोहब्बत एक सी होती है, हजारों से नहीं, चाँद से रोशनी है, सितारों से नहीं। আল্লাহর নবীর সাহাবী আবু দুনাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এইভাবে আপনার বলে হয়েছে আমার নবীকে আগলে আছে। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার বলে হয়েছে একবার ডানে যান বামে যান, একবার সামনে পিছনে যান। আব আপনার তালহাকে জিজ্ঞাসা করা হয়েছিল এ তালহা তুমি এইভাবে বিচলিত ভাবে ডানে আপনার বামে সামনে পিছনে দৌড়াদৌড়ি কারো কেন? হযরত তালহা বলেছিল এ আপনার বলা হয়েছে নবীর সাহাবারা আল্লাহর নবীর উপরে যদি ডান দিক থেকে কোনো কাফের তরবারি চালিয়ে দেয় হযরত তালহার আপনার হাত রেডি আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের আপনার ডান হাত দিয়ে দিয়ে আল্লাহর নবীকে ডান দিক থেকে রক্ষা করবে, বাম দিক থেকে যদি কেউ আপনার তরবারি মারে বাম হাত আপনার রক্ষা করে আপনার বাম হাত নবীর প্রেমে দিবে। সামনের দিক থেকে কেউ যদি নেজামল্লম মারে হযরত তালহার বুক আছে, এই তালহা বুকে ধারণ করবে। যদি পিছন দিকে মারে পিছন দিক থেকে তালহা রক্ষা করবে। এই বলতে না আপনার পাপিষ্ঠ শয়তান একজন আপনার তরবারি মারল আল্লাহর নবীকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর আপনার বলে হাতে না লেগে আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়িয়ে দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত আপনার কেটে জমিনে পড়ে গেল। ও মুসলমান, একটা তীর আপনার বলে হয়েছে পৃথিবীর জমিন থেকে ওই 20 মাখা তীর বাবা আপনার মারা হয়েছিল। ওই তীরটা চলে আসছে আল্লাহর নবীর চেহারাতে লাগবে, নবীকে আপনার মারা হবে। ওই তীরটা চলে আসে হযরত কাতাদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে লাগবে। আমার নবী কষ্ট পেবে বলে নিজের জামলি সামনে
দাঁড়িয়েছে। আর তীরটা আসার পরে হযরতে কাতাদার আপনার চোখে লেগে গেল, এত জোরে লেগেছিল চোখের আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে চোখের আপনার বলে হয়েছে ধারে লেগে চোখটা আপনার ঝুলতে ঝুলতে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবী আপনার বলে হয়েছে ওই চোখটা নেওয়ার পরে নবুয়াতে হাত দিয়ে বলল, এ আপনার কাতাদা, তোমার আপনার চোখে ব্যথা করে, তোমার চোখটা পড়ে গেছে বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার চোখ পড়ে গেছে। আমার নবী আপনার হাতে নিয়ে নবুয়াতি আপনার হাত দ্বারা ওই চোখটাকে আবার যেমনি লাগিয়ে দেওয়া। হযরতে কাতাদা বলে, আমার যন্ত্রণা সব আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। সাহাবাদের প্রেম দেখুন, মহব্বত কাকে বলে। আল্লাহর নবীর সাহাবারা এইভাবে আপনার যুদ্ধের ময়দানে নবীকে আপনার সাহায্য করছে। কিন্তু বাবা এই তিনজন সাহাবীকে যখন কাবু করা হলো, হঠাৎ করে বাবা পৃথিবীর জমিনে এই ইবনে কুমাইর আল্লাহর নবীকে লক্ষ্য করে আপনার একটা তরবারি মেরে দেয়। আমার বিশ্ব নবীর আপনার মাথাতে লোহার আপনার বর্ম ছিল, লোহার আপনার হেলমেট ছিল, ওই হেলমেটটা আপনার ভেঙে গেল। দুটো আপনার বলে হয়েছে আপনার কাটা নবীর কপালে ঢুকে গেল। আর একজন আপনার বলে হয়েছে পাপিষ্ঠ শয়তান অন্য দিক থেকে তীর মেরে আল্লাহর নবীর আপনার দন্দন মোবারকের উপরে আপনার বাড়িয়ে দিল। আল্লাহর নবীর দুটো দন্দন মোবারক শহীদ হওয়ার পরে জমিনে আপনার পড়তে লাগলো। আল্লাহর নবী দিকেছে আপনার হযরত আলী, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিয়ে আপনার পাহাড়ে উচ্চ চড়াই চললো। আপনার বলে হয়েছে নিজের আপনার বলে হয়েছে আঁচল দিয়ে নবী রক্ত গোলা মোছাছে, কিন্তু রক্ত আপনার ঝরে ঝরে আপনার ফোয়ারা যখন বের হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে নবীর আপনার রক্ত ঝরতেছে। ওই সময় সাইদ বিন আপনার বলে হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে পৃথিবীর জমিনে আপনার উবাইদা ইবনে জাররার মা তিনি রক্ত ধরে আপনার পান করে নিলেন। আমার নবী রক্ত ফেলতে দেওয়া হবে না। হযরত উবাইদা ইবনে জাররা আল্লাহর নবীর আপনার এই কপাল থেকে আপনার বলা হচ্ছে লোহার এই হেলমেটের কাটা বের করার জন্য যেমনি টান দিয়েছিল, দুটো আপনার বলা হচ্ছে কাটা বের করতে দুটো তার দাঁত আপনার বলা হচ্ছে সুন্দর শহীদ হলো, দুটো দন্দর মোবারক শহীদ হলো। এ মুসলমান পৃথিবীর জমিনে এই মর্মান্তিক ঘটনাটা উহুদের যুদ্ধে ঘটে। নবী বললেন, সাহাবারা আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এই রাস্তাটা ছেড়ো না। আজকে কতটা কষ্ট করতে হচ্ছে রাস্তাটা ছেড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারিনি এইভাবে আমাদেরকে আক্রমণ করবে। যাই হোক, হঠাৎ করে আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন, এ নবীর সাহাবারা তোমরা এইভাবে বিভ্রান্ত হও না, নবী এখনো জিন্দা। জোরে বলুন, এখনো নবী জিন্দা আছে। যেমনি নবী জিন্দা আছে কথাটা বলেছে, আর সাহাবীদের বুকের বল যাদের 5 কেজি ছিল 1 কুইন্টাল হয়ে গেছে। নবী জিন্দা বলে, হ্যাঁ তাহলে আর কোনো চিন্তা নাই, জিন্দা নবী আর অসুবিধা নাই। জিন্দা যদি থাকে আমাদের কোনো আর কোনো সমস্যা নাই, কারণ জিন্দা নবীর জন্য আমরা জীবন দিব, এতে অসুবিধা নাই। ও গহমদের দয়ারে নবী তুমি মদের সাহারা, এত মায়ে ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন। ও গহমদের দয়ারে নবী, ও গহমদের জিন্দা নবী তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তুমি যদি না আসিতে
একে বা ডাকতো খোদাকে বলে, তুমি এসে দিলে নবী, তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মোল্লার উদ্দেশ্য হলো মুসলমান, যাই হোক যুদ্ধর আপনার বলে হয়েছে, আবার তোমল ভাবে শুরু হয়ে গেল। আর আপনার কয়েক মিনিটের ভিতরে কাফেরদেরকে আপনার বলে হয়েছে তাড়ে আপনার 3000 সৈন্যকে আপনার বলে হয়েছে এই উহুদের প্রান্তর থেকে সবকে আপনার বলে হয়েছে ভাগিয়ে দিয়ে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন হলো। আল্লাহর নবী বললেন, সাহাবারা একটু আমাকে নামিয়ে দাও, আমাকে একটু নামিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নেমেছে। ওই সময়তে দেখা যায় ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে আপনার শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধে শাহাদাত বরণ আপনার বলেছিলেন যে আপনার কেন আপনার ওয়াহাসি বলে একজন ব্যক্তি বাবা তাকে আপনার শহীদ করেছিল। আর হিন্দা আপনার পৃথিবীর জমিনে আপনার তার বুকের উপর চেপে আপনার নাভি থেকে সিনা পর্যন্ত চিরে দিয়ে কলিজা আপনার চিরে আপনার কলিজা বের করে চিবিয়েছিল। আল্লাহর নবী এই দৃশ্যটা আমার নবী দর্শন করেছিল। আমার নবী বলে, আপনার সাহাবারা আমাকে তাড়াতাড়ি আমার চাচার কাছে একটু নিয়ে দাও, আমি দেখতে চাই আমার চাচা হামজা আপনার কোন জায়গাতে আপনার পড়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে আপনার ধরে ধরে আপনার হযরতে হামজার কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে হামজার বুকের উপর চেপে হিন্দা বাবা পৃথিবীর জমিনে এত আপনার মর্মান্তিক ভাবে কষ্ট দিয়েছিল। বুকের উপর আপনার ছোরা চালিয়ে আপনার খঞ্জর চালিয়ে নেজা চালিয়ে বুককে চিরে আপনার বলে হাতে নিজের হাত দিয়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। এর নাম হিন্দা। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই হিন্দার আপনার দৃশ্যটা আমার নবী দর্শন করে আপনার পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। হযরত সুফাইয়া ডাক দিয়ে বলল, এ ভাতিজা মুহাম্মদ, আমার ভাই হামজা আজ পৃথিবীর জমিনে আপনার বিদায় নিয়েছে। আল্লাহর নবী বললেন, এ ফুমা কাঁদিও না, আমি রাসূলুল্লাহ আমার কোমর যেন ভেঙে গেল, তবে আমার চাচাকে আমি জান্নাতে আমি ঘুরতে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হামজার কাছ থেকে একটু আসতে দেরি একজন মহিলা দৌড়ে চলে আসলো। ওই মহিলাটার নাম হলো হান্না। কি নাম বললাম? ওটা হলো হিন্দা। এই মহিলাটার নাম হলো হান্না। হান্না ছিল মুসাইব বিন উমাইরের স্ত্রী। আসার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খবর হয়েছে মুসলমানরা অনেক আপনার শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবী হযরত মুসাইব বিন উমাইর তিনিও শহীদ হয়েছে। ওগো নবীজি, আমার আপনার স্বামীর চেহারাটা একটু ভালো করে দেখতে দে। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, মুসাইব বিন উমাইর কি আমার কাছে আপনার হাজিরি করো। মুসাইব বিন উমাইরের লাশটাকে হাজিরি করা হলো। লাশটা চিনা যায় না, হাত কাটা পড়ে আছে। মুসাইব বিন উমাইরের স্ত্রী বলল, স্বামী, আজ আপনি আমাকে কয়েকদিন হলো বিবাহ করা, আপনি আদর করতে পারলেন না, তবে শাহাদাত বরণ করেছেন, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি না। আল্লাহর দরবারে আমার জীবন আর আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কুরবান দিয়ে দিলাম। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে জানো শাহাদাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, হান্নাকে একটু সরাও, আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলি। আল্লাহর
আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন নবী এ আমার আপনার আল্লাহ তুমি আল্লাহ আজ হান্না পৃথিবীর জমিনে যেমন কেঁদেছে আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর জান্নাতুল ফিরদাউসে এই দুই স্বামী স্ত্রীর এক জায়গায় আল্লাহ তুমি সাক্ষাৎ করিয়ে দিও আপনার বলা হয়েছে লাশগুলোকে আপনার গচ্ছিত করা হয় হযরত মুসাইব বিন উমাইর লাশটাকে দাফন করা হবে আপনার বলা হয়েছে কাফন নাই কি করা যাবে যেটা পরনে ছিল ওটাও খুবই শর্ট ছিল বাবা পৃথিবীর জমিনে পা ঢাকতে যায় তো মাথা উদাম হয়ে যায় মাথা ঢাকতে যায় পা উদাম হয়ে যায় আল্লাহর নবী বললেন আপনার মুসাইব বিন উমাইর আমি জানি তুমি বড় লোক আল্লাহ তোমাকে পৃথিবীতে এত ধন দৌলত দিয়েছে পৃথিবীর জমিনে একটা জামা তুমি পরে দ্বিতীয় দিন পরনি আল্লাহ তোমাকে এত ধনী বানিয়ে চলো অথচ আমার প্রেমে পাগল হয়ে জমিনে যখন আসার পর শহীদ হলে কাপনের কাপড় তোমার জুটলো না পা ঢাকে তো মাথা ঢাকে না মাথা ঢাকে তো পা ঢাকে না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এ আমার সাহাবীরা হযরত সাইদ বিন মুসাইবের আপনার মাথা থেকে আপনার যতদূর যাবে ঢেকে দাও পাটা উদাম করে তাকে দাফন করো এইভাবে আপনার পাটা আপনার বলে হাঁচে উদাম অবস্থায় আপনার ঢেকে দেওয়া হলো আমার আল্লাহ পাককে জান্নাতের পোশাক দিয়ে আমার আল্লাহ সম্মানিত করবে এই কথা বলতে নয় হঠাৎ করে একজন মহিলা কাঁদতে কাঁদতে মদিনার দিক থেকে দৌড়ে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সবাইকে বিনা গোসলে দাওয়া আপনার দাফন করবেন আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না ডাক দিয়ে বলল কে তুমি ইয়া রাসূলুল্লাহ আমি হলাম হযরত হানজালার স্ত্রী আপনার যুদ্ধেতে আসার আগে আপনার আমার স্বামীর কাছে তেমন খবর ছিল না আমার স্বামীর সবেমাত্র বিবাহ হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন মদিনা থেকে খবর গেল এ মদিনার নারী পুরুষেরা কে আছো নবীর মহব্বতে জীবন তোমরা দিতে পারবে না আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে এই কথা যখন মদিনার বাতাসের কানে কানে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হযরত আপনার হানজালা পৃথিবীর জমিনে আমার সঙ্গে আপনার বলে হাঁচে বিবাহের পরে বাসর রাত্রি পালন করে ফরজ গোসলের জন্য টিবলে যে ঝোলো ওই সময় খবরটা পেয়ে গেল আমাকে ডাক দিয়ে বলল বিবি রে কার জন্য ফরজ গোসল করব যে নবী পৃথিবীর জমিনে নাই আর ফরজ গোসলের দরকার না এ বিবি তাড়াতাড়ি আমাকে একটা আপনার বলে হাতে তরবারি দাও একটা আমাকে ঢাল দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তরবারি আপনার ঢাল দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ওগো নবী শুনতে পেয়েছি আপনার সাহাবীরা অনেকে শাহাদাত বরণ করেছে অনেকে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বেঁচে নাই আমারও স্বামী শহীদ হয়েছে তবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে এদেরকে আপনার দাফন করলে আপনার গোসল দিতে হয় না কাফন দেবার দরকার নাই রক্তমাখা শরীরে দাফন করতে হয় ওই দিনে রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ আমার বান্দা বান্দি তোমাদের শরীরে রক্ত কিসের আমার আল্লাহ জানে তাও জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা বান্দি বলবে আয় আল্লাহ পাক তোমার কোরআনকে রক্ষার জন্য তোমার আপনার নবীর হাদিসকে রক্ষার জন্য তোমার নবীকে রক্ষার জন্য আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি আমাদেরকে তীর মেরেছে আমাদেরকে নেজা মেরেছে আমাদেরকে বল্লম মেরেছে ইয়া রাসূলুল্লাহ সব সহ্য করে আমরা পৃথিবীর জমিনে আপনার রক্তমাখা শরীরে কবরস্থ হয়েছি আল্লাহ এর জন্য আমাদের শরীরে রক্ত আল্লাহ পাক বলবেন এ আমার বান্দা বান্দি এই রক্তের বিনিময়ে কি চাও যারা শহীদ হয় এরা বুঝতে পারে না আল্লাহর নবী বলেছে যারা শাহাদাত বরণ করে এদের মৃত্যুর যন্ত্রণাটা পিঁপড়ে কামড়ার চাইতে কম একটা পিঁপড়ে কামড়ালে যে যন্ত্রণা হয় তার চাইতেও কম অনুভবই করতে পারে না কেন এরা আল্লাহর নূর দেখতে থাকে জোরে বলুন আল্লাহর যখন তাদের উপরে নেজা বল্লম চলে তখন আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করে
যেটা জান্নাতের ভিতরেও যাওয়ার পর দেখা যায় না। যেদিন আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করবে সব আশা মিটে যাবে, জান্নাতের সব ফল খাবে, সব নিয়ামত ভোগ করবে, তবুও মনে হবে কিছু যেন অভাব। যা চাইবে তাই পাবে। আপনার আঙ্গুর তো আঙ্গুর চাইবে, কিনতে যেতে হবে না, শুয়ে আছে মুখের ওপরে, গাছের আঙ্গুর থুকা লটকাবে, চাবান আর খান। পায়খানা হবে না, প্রস্রাব হবে না, নোংরা হবে না, বমি হবে না, অসুখ হবে না, কোনোদিন কিছু, শুধু খান আর খান, যা চাইবেন। জান্নাতি যারা মেহমান হবে, আল্লাহ এদেরকে নাস্তা দিবে কি দিয়ে জানা আছে? নাস্তা আমাদের কি হয়, প্রথমে আগে নাস্তা দেরে, তারপরে ভাত দিবি, রুটি দিবি, যা দিবি দিবি। আল্লাহ পাক নাস্তা কি দিবে? বিশ্বনবী বলেছেন জান্নাতি মেহমান যারা হবে এদের নাস্তা হবে মাছের কলিজা ভাজি। জোরে বলুন। মাছ কত বড় হয়? মাছ যদি আপনার 5 কিলোও হয় তো কলিজাটা 5 গ্রামও হয় না, নাকি বলছেন? এতটুকু হবে। তো মানুষকে আল্লাহ পাক জান্নাতি মেহমান যারা হবে এদেরকে মাছের কলিজা ভাজি দিয়ে নাস্তা দেওয়া হবে। আর আমার আল্লাহ জান্নাতে একটা রুটি দিবে, ওই রুটিটা খাওয়ার পরে পৃথিবীর যত আপনার স্বাদ আছে সব গ্রহণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুটিটা কি রুটি জানেন? হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, এতদিন শুন থেকে জালসা শুনছি আমরা জানি না। জান্নাতে এখন হাতের রুটি খাবো। কিসের রুটি? জোরে বলেন, কিসের রুটি? হাতের রুটি বুঝেন? 5 মিশালি বুঝেন? 5 মিশালি আগেকার মা বোনরা জানতো। খুদ দুটো বেঁচে গেছে, ওটা রাখলো। দুটো মটর বেঁচেছে, রেখে দিয়েছে। দুটো ছোলা বেঁচেছে, রেখে দিয়ে সবগুলোকে এক জায়গায় পিষে ওই সেটা 5 মিশালি রুটি। কেন? ছোলারও স্বাদ পাওয়া যায়, মটরের স্বাদ পাওয়া যায়, চালেরও স্বাদ পাওয়া যায়, গমেরও স্বাদ পাওয়া যায়, সব স্বাদ পাওয়া যায়। এই রুটিটা আমার আল্লাহ কেন খাওয়াবে? আমার আল্লাহ হাতের রুটি কেন দিবে? এত বড় রুটি কেন আমার আল্লাহ খাওয়াবে? আর কলিজা ভাজি কেন হবে? আর তো কিছু হতে পারে। বলবো? তাহলে একটা লোক বেশি নয় 5,000 টাকা দিন, বলবো তো ইনশাল্লাহ। একটা লোক দিন, একটা আল্লাহর বান্দা বান্দি। এই 5 মিশালি রুটি কেন আল্লাহ দিবে? আমি তো যা চাইবো তাই পাবো, তাও এই রুটি কেন? একটা আল্লাহর বান্দা আছে, 5,000 হবে। 5টা মা 5,000, 1,000 করে। 5 জন মা। আমি বেশি নাই 5 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, দিয়ে বক্তৃতায় চলে যাব। 5,000 কি নাম ভাই? 5,500 আমি চেয়েছি, 5 বছর আমি আরো 500 বেশি দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না গো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। মাসলাক আলা হযরত ভাইজান 5,500 টাকার দাতা। জোরে বলেন আলম, আলম ভাই 5,000 টাকার দাতা। আল্লাহ তিনার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তাদের সকলকে যেন জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবে একটু আপনারা জোর দিয়েন। কেন বুঝলেন? বক্সে আওয়াজ হচ্ছে, আওয়াজ তো প্রকাশ হচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে এবার আপনাদেরও শুনতে অসুবিধা হচ্ছে আর আমাকেও কষ্ট করে বলতে হচ্ছে। অন্য জালসাতে কি হয়, মাইক বাসে চারিদিকে আপনার আওয়াজ চলে আসে, গোটা ভর্তি হয়ে যায়। এটা তো হচ্ছে না, এটা একটু অসুবিধা হচ্ছে। তো এবার আপনাদের যদি জাজবা থাকে তাহলে অসুবিধা নেই। 5,000 টাকা নগদে আলম ভাই দান করেছে, আমার আল্লাহ দান করেন। আপনার নাম আলম? ইনিও বলছে আমার নাম আলম, আমি দিব 1,005। দিয়েছে 1000, হবেন না কো বেজার। আল্লাহ যেন জমি জায়গা খেতে খামারে বরকত দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদের এখনো বহনি হয়নি, কাল বলেছিলাম, কাল চাহিনি। আজ কিন্তু ছেড়ে হবে না। আজ দ্বিতীয় দিন 5টা মা 1,000 টাকা করে
চট জলদি আসবেন। আপনার বলা আছে এই কবরস্থানের জন্য আপনার মহব্বতে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আল্লাহ পাক রুজির করে বরকত দেবে। এর জন্য একটু তাড়াতাড়ি, বেশি নাই, মাত্র 1000 টাকা করে 5টা মা আপনি তাড়াতাড়ি আসুন। আর আরেকজন কোন আল্লাহর বান্দা 5000 হবে। খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলেছে আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একজন কোন আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা একটু দিতে পারবেন? কেউ আছে? একটু আপনার হাতটা বাড়াবেন, মাত্র 5000 টাকা, বেশি নাই। একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 5000 টাকা। আর কেউ আপনার একজন তিনার আলম ভাইয়ের সঙ্গে একটু অংশগ্রহণ করবে, একজন একটু হাতটা বাড়ান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, আল্লাহর বান্দা বান্দিগণ, গোবরা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বিন্দু 5000 একজন আল্লাহর বান্দা বান্দি। আমি দরুদ পড়বো, এর মধ্যেই যেন হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবলু শেখ 500 টাকা, বাবলু শেখ ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দান কবুল করে দে। উঠে পালাছেন নাকি? ও ভাই চলেছেন কেন? জালসা হয়ে গেল, বসেন। টাকা দিয়ে দিলে তার মানে কাজ ছুটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবাব পাক নামে মুহাম্মদ হরদম জাবাব সফিয়ানা মোহাম্মদ বন্দর প্রেম কে আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিন প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্দর দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে করা বানি দিলেন। সে তো করা বান নাই রে, সে তো করা বান নাই রে, এত প্রেমের বাহানা। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। একজন নাই গো, 5000 হবে না? দরকার হলে মানে কাছে তো একটা কোন আল্লাহর বান্দা বান্দি নাই গো। 5000 না হবে, এক কাজ করেন, দুজনে 5000 দেন, হবে? মাত্র 2 জন মিলে 5000। আল্লাহর কোন বান্দি 1000 করে নাই? হয়েছে? হয়েছে কত?
500 করে দুজন ভাগ করে নিয়েছে, 15 দিনের দিয়েছে। এক মাসের চেয়েছি তো, বলছে যে সেদিন দিলাম 1 মাসের, আর এই মাসের এখনো 15 দিন হয়নি, তো 500 করেই দেখ। যদি 500 করে এই 10 জন দেয় তাহলে 5000 হবে। লেন তাড়াতাড়ি লেন। আরে বন্ধুরা প্রেম কি আনন্দ, বন্ধুর প্রেম কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না। মশানবে পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। মশানবে পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। খোদারে নূরে পাহাড়ে জালে, খোদারে নূরে পাহাড়ে জালে, মশা জালে না। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধুরে প্রেম কি আনন্দ, বন্ধুরে প্রেম কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। এসে করণে ছিলেন যিনি, নবীর প্রেমে আশিকি তিনি। আরে আশিকে जो বাপাইলেন, আশিকে जो বাপাইলেন, পেলেন এসয় আশিকে जो বাপাইলেন, হইয়া দিওয়ানা। প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধরে প্রেম কি আনন্দ, সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না। 5000 একজন আলম শেখ দিয়েছে, আমরা 5000 পারলাম না। 2 জন মিলে 2.5 করে, দুটো আল্লাহর বান্দা। যদি এটা কষ্ট হয় 5 জন মিলে 1000 করে দেন, 5000 টাকা 5 জনে। নাই কবরস্থানে বাপ গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবাই চলে যাব। আল্লাহর একজন কোন বান্দা নাই বাপ 1000 টাকা আজকে দিতে পারবেন না। যে মতিউর রহমান আজ আমি 1000 টাকা দিলাম, তবে যদি না নিয়ে আসেন লিখাতে পারেন, আগামী কাল দিবেন, পরশু দিবেন, না হলে 1 মাস পরে দিবেন। 500 টাকা। কি নাম? হাজি নবীর আলী সাহেব। নারে তাকবীর। আপনি অত দূরে থাকলে হবে, এখানে আসেন, কাছে আসেন। হ্যাঁ আসেন, বাংলাদেশের বর্ডার পার করে দিয়েছি। হ্যাঁ চলে আসেন, বাস। যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে। হ্যাঁ বেহুলিয়া, এই নামটা কার গো? আপনার বোন? ওই নামটা আর তো আপনার কোনো কাজে লাগবে না, তো ওই নামে ডাকবেন, আপনি নতুন নাম রাখবেন। বুঝতে পেরেছেন? কারণ ইসলামিক নাম যদি না হয় তাহলে এটা বড় আপনার হাদিসের খেলাফ, কোরআনের খেলাফ, এবং কিয়ামতের দিন আপনার বলা হয়েছে, নবী বলেছে তোমরা নাম রাখো ইসলামিক নাম। নবী আমার বলেছে যে ব্যক্তি 3টি পরপর ছেলে হবে আর 3টি ছেলের নাম মোহাম্মদ রাখবে, সেই ব্যক্তি আর আমি একবারে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তো আপনার বলা হচ্ছে ওই নামটা একটু পরিবর্তন করে বলবেন। খাতা কলম যেহেতু হয়েছে পরিবর্তন করা যাবে না, কিন্তু বলার সময় আপনি নামটা আলাদা রাখবেন।
আপনি নাম রেখে দিবেন খাদিজা, নাম রেখে দিবেন আয়েশা, নাম রাখবেন রহিমা, নাম রাখবেন মারিয়াম, নাম রাখবেন আপনার সাউদা, নাম রাখবেন উম্মে হাবিবা, নাম রাখবেন আপনার বলা আছে এইরকম নাম, নবীর স্ত্রীদের নামে নাম, সাহাবীদের স্ত্রীর নামে নাম, আপনার মেয়ে সাহাবীদের মেয়ের নামে নাম। এই নামে নাম রাখলে ওই নামের বরকতে কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে। তো আপনার যে মা 1000 ইট দিয়েছেন, আমি আপনাকে ওই নামে ডাকবো না, অন্য নামে ডাকবো, কারণ আপনার ওই নামটা ইসলামিক নাম। হ্যাঁ, আমি নাম রাখবো। তাহলে সবচাইতে আপনার আমাদের পরিচিত নাম সবাই জানেন খাদিজাতুল কুবরা, এই নামটা আপনাকে দিলাম। আপনি যদি হয় তো আপনি বলবেন আমার নাম খাদিজা। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিল যার প্রশ্নের উত্তর নবী আপনার কবরের কাছে দাঁড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী আপনার এত ভালোবাসতো, আল্লাহ যেন আপনাকে খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার হাসর নাসর করায়। জোরবান আল্লাহুম্মা আমিন। খাতা কলমে ওটা আছে, মিশানো যাবে না। তবে যদি পারেন কোনোদিন যদি সংস্কার হয় তাহলে আপনি পরিবর্তন করবেন, কিন্তু লোককে বলবেন আমার নাম এটা। কি বলবেন? খাদিজাতুল কুবরা। এই নামটা আপনি বলবেন, দেখবেন কিয়ামতের দিন এই নামের কতটা আপনার ফায়েজ ও বরকত পান ইনশাআল্লাহ। তো উনি 1000 ইট দান করেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার স্বামী ইন্তিকাল করেছে, আল্লাহ গহীন অন্ধকার কবরে গেছে, একটু হাত তুলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা আলম ভাই 5000 চেয়েছিলাম, 5500 দিয়েছে। আর একজন আলম শেখ আপনার 1000 দিয়েছে, আর একজন 500 দিয়েছে। মেয়েদের তরফ থেকে 500 করে বেশ কিছু এসেছে। আল্লাহ, আপনার এক বান্দি, আমি আপনার যাকে খাদিজাতুল কুবরা বলে ডাকলাম, আল্লাহ তিনিও 1000 ইটের ওয়াদা করেছে। আল্লাহ তিনার ইটগুলা কবুল করে নিন। আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার স্বামী নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ গোবরা গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পার্শ্ববর্তী কবরস্থানে এই আপনার বলা হচ্ছে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ পাক কয়েক বছর থেকে এই কবরস্থানের জন্য জালসা করে, ইসালে সবের ব্যবস্থা করে। আল্লাহর কোরআন তোমার পড়া হয়, আল্লাহ পাক হাদিস কোরআনের আলোচনা হয়, আল্লাহ দরুদ ও সালাম পাঠ করা হয়। সবগুলো গয়ে আল্লাহ নবী পাকের সাদকায় সব কবুল করে নিয়ে এই কবরস্থানের মাইয়াতের জন্য আল্লাহ বখশে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম বাপ, 1000 টাকা করে 5 জন মেয়েদের তরফ থেকে এখন, কিন্তু 1000 ইট মানে ওরা এগিয়ে, বুঝতে পেরেছেন? কোন জালসাতে মেয়েদেরকে পারে নাই। ওই বিলের ধারেও দেখেছি এই ভাইয়ের জালসাতে সেদিনও পারেনি, আজকে দেখি। কারণ ওদের আপনার বলা হচ্ছে একটা আউট ইনকাম আছে, খরচা করতে হয় না, ওই ইনকামটা এমনি হয়। আর আপনাকে সংসার চালাতে হবে, বউ চালাতে হবে। বউ চালানো মানে একটা দেশ চালানো গো, কঠিন ব্যাপার। একটা দেশ চালাবেন আলিবেন না, কিন্তু বউ চালাতে যায়। কারণ আপনি যদি নেককার পরহেজগির বউ না পান, তো ওর জিন্দেগিতে ওর যা আপনার পেট, ও পেট জিন্দেগিতে ভরাতে পারবেন না যদি দিনদার না হয়। মানে কোনো দিন শুকরিয়া আদায় করবে না। আর যদি দিনদার পরহেজগির হয় তাহলে বলবেন না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর যদি দিনদার না হয় তাহলে আপনি যাই দিবেন ও ভুলে যাবে।
দিয়ে বলবে কি দিয়েছ, কি দিয়েছ? তুমি যা দিয়েছ আমার সব মনে আছে। যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি শান্তি শান্তি কোনোদিন পেলাম না, কোনোদিন পেলাম না। তো আপনার বলা হচ্ছে দিনদার পরহেজগির বউ যদি হয় চিন্তা নাই, তবে আপনাদের এলাকার বোরা ভালো, এরা জালসাবে শুনে এরা সব দিনদার হয়ে গেছে, যা ছিল না তাও এখন হয়ে গেছে মাশাআল্লাহ। এরা আপনার বলা হচ্ছে আপনাদের প্রতি জুলুম করবে না। আজকে শুনছে যা এটা ডুক করতো কাল থেকে আর করবে না, দেখেন। কারণ আপনার শুনছে, কারণ স্বামী যদি রাজি না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমদাদুল 500 আর 500টা দিতে বলো না, 1000 চেয়েছি। কই ইমদাদুল ভাই কোনটা? আর 500 টাকা দেন, লিখে নেব। লিখে নেন না রে তাকবীর, আল্লাহু আকবার। না রে সালাত। আমি জোর জার করি না। অনেক বক্তা আপনার বলা হচ্ছে ধরিয়া পাছড়ে লাই, ওটা আমার দ্বারা তো সম্ভব হয় না। আপনাদেরকে মহব্বতের নজরে দেখি, তাই মহব্বতে চেয়েছি, আপনারা দিচ্ছেন। 1000 করে 5 জন চেয়েছি, একটা হলো। 2 নম্বরে চাচ্ছি কাল দিয়ে নেবেন, মানে চাহার টাইম নাই, আপনি দিয়ে দিলেন তো আপনারটা দেন। কবে জালসা তো হবে, হ্যাঁ এটা আলাদা। ও বলছে আমি ওর হয়ে দিয়ে দিলাম, ওটা ক্যাশ করে দেন, বাকি লাই ওটা পেড করে দেন। আমাদের মসজিদের সভাপতি কি নাম? সারওয়াত জাহান। উনি বলছে আমি 1000, তাহলে 2টা হলো। 3 নম্বরে কে আছে? আমি 5টা নিব, দোয়া করে বক্তৃতা শুরু করব, কারণ আমাকে শেষ করতে হবে বক্তৃতাটা। আমি তো আপনার মিডিলে অনেক আপনার ছেড়ে দিয়েছি, কারণ আমাকে প্রত্যেক দিন একটা করে যুদ্ধ আনুমানিক ভাবে মেন যেগুলো ওগুলো আমাকে বলতে হবে, না হলে হবে না। এর জন্য একটু তাড়াতাড়ি দেন, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার শোনা যাবে। আপনার 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা বান্দি, একটু হাতটা উঠান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 1000 টাকা মা বোনদের কাছে চেয়েছিলাম, 1000 টাকা করে বলে দেবেন ইনশাআল্লাহ। রুটিটা কেন আমার আল্লাহ খাওয়াবে? জান্নাতের ভিতরে, মনে আছে তো? জান্নাতে হাতের রুটি খাবো। কিসের হাতের রুটি? হাতের রুটির স্বাদ আছে। আগের দিনে হাতের রুটি খেতে তো বলতে যে আর যার অভাব সে খায়, আর এখন শখ করে কিনে খাইছে গো, তা আবার লাইন দিয়ে। হাতের রুটি বাড়িতে হয় না তো দেখছি এখন বাজারে হাতের রুটি হচ্ছে, আর লাইন দিয়ে কিনে খাচ্ছে ভগবান গুলাতে। আপনার প্রতি শনিবারে হয়। আমাকে একদিন বলছে যে দিনাজপুরে যে একটু হাতের রুটি খেয়ালেন, কিনা রুটি দারুণ রুটি। আগের দিনে খেতে আপনার এখন খেতে না, খান কিনে নিয়েছি শখ করে। তো বাপ এখন শখ করে অনেক কিছু খাচ্ছে। আগের দিনে হাতের রুটি খেতে চাইতো না, আর এখন শখ করে খাই, কারণ ভাতের অভাব নাই।